আমাদের মাঝে যে পালা বন্টন করিয়েছেন নবুয়াত এবং বেলায়েত। নবুয়াতের ভূমিকায় আমি অধম আরিফ সরকার, বেলায়েতের ভূমিকায় আমার বাবাজান জালাল সরকার সাধু। বেলায়েতের যিনি মহাজন, তিনার আজকে আলাপ আলোচনা থাকবেন পীর মুর্শিদ নিয়ে, ওলি আল্লাহ নিয়ে, গুরু নিয়ে, ভক্ত নিয়ে। আর আমি নবুয়াত গান করব, আমার নবীর জীবনে যাহা ঘটেছিল। আমার নবীর মধ্যে মহান নবুয়াত ছিল। যখন এই পৃথিবীটা অন্ধকার ছিল, অন্ধকার ধন্ধকার নৈরাকার কুয়াকার, একাই একেশ্বর ছিলেন। আমার আল্লাহ নিজের মধ্যে এসকো জাগলো, আওয়ালুমা খালাকাল্লাহিমিন এসকো। নিজের মধ্যে এসকো পয়দা হলো, আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা মাখলুকাত পয়দা। আওয়ালুমা খালাকাল্লাহিমিন এসকো, আওয়ালুমা খালাকাল্লাহিমিন নূরি, আওয়ালুমা খালাকাল্লাহিমিন রুহি। নূরকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, নূরকে আল্লাহ প্রশ্ন করলেন, আলাস্তুমু রাব্বুকুম, হে নূর তুমি কার? নূরে বলল, ইয়া কালুওয়ালা, আপনি আমার প্রভু, আমি আপনার গোলাম। না, নূরকে প্রশ্ন করা হলো, আলাস্তুমু রাব্বুকুম, হে নূর তুমি কার? নূরে বলে, আনা আনতা আনতা, তুমি তোমার, আমি আমার, আমি তোমাকে চিনি না। এই জগতের বুকে অনেক মানুষ আছে, তারা আল্লাহকে বিশ্বাস করে না, কোনো আল্লাহরে যা বিশ্বাস করে, নবীরে বিশ্বাস করে না। নবীরে যা বিশ্বাস করে, কিন্তু পীর মুর্শিদ তারা বিশ্বাস করে না। নূরেও প্রথমে বলেছিল, আনা আনতা আনতা, তুমি তোমার, আমি আমার। নূরকে 5 খণ্ডে খণ্ডিত করা হলো। এবার নূরকে প্রশ্ন করা হলো, নূর আবারও বলে, আনা আনতা আনতা, তুমি তোমার, আমি আমার। নূরের খাদ্য ছিল বাতাস, নূরের খাদ্য ছিল বাতাস। বাতাস বন্ধ করে দেওয়া হলো, নূর আর চলতে পারে না। আমার আল্লাহ প্রশ্ন করেন, আলাস্তুমু রাব্বুকুম, হে নূর তুমি কার? নূরে বলে, ইয়া কালুওয়ালা, আমি, আপনি আমার প্রভু, আমি আপনার গোলাম। প্রভু স্বীকার করে নূর সেজদায় পড়ে গেল। আমার আল্লাহ তার কুদরতি চক্ষু দ্বারা ওই নূরের দিকে তাকাইলো। একজন শিষ্য ভক্ত যখন গুরুকে ভক্তি দেয়, গুরুর চোখটা তখন ভক্তের পিঠের দিকে থাকে না বাবা? কি বলেন? তাই থাকে না? গুরুর পৃষ্ঠের দিকে থাকে, ভক্তের পৃষ্ঠে থাকে। আল্লাহ যখন কুদরতি নজরে ওই নূরের দিকে তাকাইলো, মোহাম্মদী নূরের দিকে, তখন ওই আল্লাহর কুদরতি পাওয়ারে ওই নূরের মধ্যে জন্ম নিল মহরে নবুয়াত। সুবহানাল্লাহ। কিন্তু নূর রূপে যখন ছিল, তখন নবুয়াত ছিল কোথায়? পৃষ্ঠদেশে। আবার নবুয়াতটাই একটা পর্যায়ে এসে নবুয়াতটা সামনে আসছিল। আমি বলতে গেলে অনেক সময় লেগে যাবে এখানে। আমি ছোট্ট কথায় 2টি করে গান গাওয়ার জন্য চেষ্টা করবো, কিন্তু প্রশ্ন একটু বেশি বেশি করবো। হ্যাঁ, আজকে আমার যার সাথে গান, উনি তো আমারই মহাজন। হ্যাঁ, যেই মহাজনের মাল নিয়ে আমি দোকানদারি করি, তো সেই মহাজনের সাথে আজকে আমার গান। আপনারা দোয়া রাখবেন, আমার হবে চাওয়া, দয়ালের হবে দেওয়া, আপনাদের হবে কিছু পাওয়া, পয়সা হবে গান। এই দুনিয়ার বুকে আমার রাসূলকে যখন পাঠাইলো, তখন এই মহরে নবুয়াতটা আমার রাসূলের পৃষ্ঠ দেশে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিন আবার জিবরাইল আমিন মা ফাতেমার বাড়ি যায়। ফাতেমার বাড়ি যাইয়া জিবরাইল মা ফাতেমারে জিগায়, কই গো মা তোমার বাবা কই, তুমি বলো না আমারে। আমার ফাতেমা কই, ছোট চাচা বলি শুনে না বোনারে, আমার বাবা তো বাড়িতে নাই, গেছে কোথায় জানো? বাবাই আসলে বলবো আমি জিবরাইল এসেছিল। এই কথা শুনিয়া জিবরাইল রাগ হইয়া যায়। রাগ হইয়া জিবরাইল আমিন আমার
নবীর কাছে যায়, নবীর কাছে যাইয়া জিবরাইল হইয়া গেছে খারাপ। আল্লাহর হাবিব দেখা বলে জিবরাইল মুখটা কেন কালা? জিবরাইল পায় আল্লাহর নবী আপনারে জানায়, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছে তখন আমি মিটিং করেছিলাম, কত জায়গার মাটি এনে ওই আদমকে বানাইলাম। কারো রসে জন্ম নিয়া আপনার ফাতেমা, আজকে আমায় ছোট চাচা বলে করলেন অপমানা। এমন কথা বলবো আমি যাইয়া কারবাদারে, নবীজি কয় ও গো জিবরাইল শোনো কই তোমারে, নবীজি কয় ও গো জিবরাইল শোনো কই তোমারে। রাগ কইরো না, রাগ কইরো না, আমি বলি যে তোমারে যখন আল্লাহ সৃষ্টি করলো ও গো জিবরাইল তোমাকে এই দুনিয়ার ভিতরে, তুমি সৃষ্টি হওয়ার পরে বলো জিবরাইল কি দেখেছিলে ওই আকাশের বুকে? জিবরাইলে কয় ও গো রাসূল আপনারে জানাই, আমার সৃষ্টি হওয়ার পরে ওই আকাশের গায়ে 5টি আমি তারা দেখতে পাই। 5টি তারা আকাশের গায়ে 70,000 বছর বাবা ছিল। ওই তারাটি আকাশের গায়ে আমি সর্বপ্রথম আল্লাহ দেখাইছিল। রাসূল বলে ও গো জিবরাইল তোমারে জানাই, তাড়াতাড়ি আমার পৃষ্ঠে তুমি চইলা যাও। রাসূলে কয় ও গো জিবরাইল তোমারে শোধাই, তাড়াতাড়ি আমার পৃষ্ঠে তুমি চইলা যাও। পৃষ্ঠদেশে যাইয়া জিবরাইল নবীর পিঠের কাপড় উঠাইয়া মহরে নবুয়াত দেখতে পাইল নবীর পিঠে, বলেন সুবহানাল্লাহ। মহরে নবুয়াত দেখতে পাইল জিবরাইল নবীর পৃষ্ঠদেশে। নবী বলে বলো জিবরাইল কি দেখিলা আমার পৃষ্ঠদেশে? জিবরাইলে কয় ও গো নবী আপনারে জানাই, আল্লাহর কসম খাইয়া বললাম আমার মালিক সাই। জিবরাইলে কয় ও গো নবী আপনারে জানাই, আল্লাহর কসম খাইয়া বললাম আমি আপনারে শোধাই। যেই 5টি তারকা দেখেছিলাম আকাশেরই গায়, ওই 5টা তারার চিহ্ন আপনার নবুয়াতের গায়ে। মিম হে মিম তার লেখা ছিল তাতে মোহাম্মদ হয়। এই নবুয়াতের পাওয়ার কত বলিব আমি, বলিব বিষয়। আস্তে আস্তে নবুয়াতের কথা করিব বর্ণনা, যেই কথা শুনিয়াই আমাদের সকল হবে জানা। আস্তে জিবরাইল আমিন আমার নবীর নবুয়াত দেখলো। জিবরাইল আল্লাহর কসম খেয়ে কইলাম ওই আকাশের গায়ে যে 5টি তারা আমি দেখেছিলাম তারই চিহ্ন আপনার পৃষ্ঠদেশে, যাকে বলে মহরে নবুয়াত। আমার নবী কয় জিবরাইল এই 5টি তারা কে কে জানো? খারাপ লাগে বাজানরা? আমার নবী বলে জিবরাইল এই 5টি তারা কে কে জানো? জিবরাইল বলে না, বলে একটি আমি নিজে রাসূল, আর একটা আমার মাওলা আলী, আর একটা আমার জগৎ জননী মা ফাতেমা, আর একটা আমার নাতি বড় ইমাম, আর একটা আমার ছোট নাতি ছোট ইমাম, যার আজকে 40 অনুষ্ঠান করা হইতেছে, গুরু ভক্তের মিলন মেলা হইতেছে। আসতে বাবা, আমার নবুয়াত আমি একটু আলাপ আলোচনা করলাম। সেক্রেটারি মুকুল ভাই, তার প্রতি ভালোবাসা রাখি, আপনি মঞ্চে এসে বসুন। আমি একটি গান আমার বাবার কাছে রাখতে চাই। গানটা বাবা আসতে একটু আপনারা হাঁটা চলাটা বন্ধ করেন, এরকম আনমনা হওয়া যাবে না, খুব খেয়াল।
সাবেক কাউন্সিলর খৈমুদ্দিন সাহেব, তার প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখি। তার সফর সঙ্গী যিনারা, তাদের প্রতি ভালোবাসা রাখি। আমার বন্ধু মাসুদ, তার ভাই আমার লাল ভাই, তার প্রতি ভালোবাসা রাখি। ওনাদের বাড়িতে 10 তারিখে, আগামী মাসের 10 তারিখে গান, আপনারা যাবেন, সেখানে আমরা থাকবো। আমি যে গানটি রাখবো, বর্তমানে যে পরিস্থিতি হয়ে গেছে, এখানে একটা প্রশ্ন, ব্যক্তিগত একটা প্রশ্ন আজকে করুন, আর এই কথাটা সবার জন্য কাজে লাগবো। প্রশ্নটা আপনাদের কাছে আগে। আচ্ছা, মেয়ে যদি বিয়ার যোগ্য হয়, মেয়ে যদি বিয়ার লায়ক হয়, ওই মেয়েরে বাপ মায় বিয়ে দেয় না, ও যায় আর একজনের হাতে ধরা খায়। এই ধরা খাওয়ার পরে যে দোষটা হয়, এটা কি ওই মূলত ওই শরীর দোষ হয় নাকি বাপ মায়ের দোষ হয়? কি কোন আপনারা? কারণ ও যে বিয়ার লায়ক হইছে, এটা ওর বাপ মায় দেখতেছে না, ওর তো নিজের একটা যৌবন আছে, আছে না? এই জন্য আমাদের প্রত্যেকটা সন্তানদের প্রতি মা বাবার খেয়াল রাখা, অনেক ভক্তদের প্রতি গুরুদের একটু খেয়াল রাখা। কারণ যে না বুঝে বিকারণ, তার বিদ্যা শিক্ষাটাই অকারণ। তাই এখানে দাঁড়াই আমার এই গানটা। ওরে বেলায়েতের বাচ্চা যিনি, ভাই রে ভাই, বেলায়েতের বাচ্চা যিনি, কোন কর্ম করিয়া তিনি মাওলাইয়াত এই জগৎ পায় জানিবার বিষয়, নিগুর তত্ত্ব বোঝাও নাই আমার, নিগুর তত্ত্ব বোঝাও নাই আমার জানিবার বিষয়, নিগুর তত্ত্ব জানিবার বিষয়। মাওলাইয়াত কিবা বস্তু হযরত আলী পাইল তাকুন কর্মের বিনিময় বাবা, মাওলাইয়াত কিবা বস্তু হযরত আলী পাইল তাকুন কর্মের বিনিময়, মাওলা কি আলী, আলী কি মাওলা রে, নিগুর কথা জানতে ইচ্ছে হয় জগতে, নিগুর তত্ত্ব জানতে ইচ্ছে হয় জানিবার বিষয়, নিগুর কথা জানতে ইচ্ছে হয়। পাঞ্জাতন ছিল একসাথে, অন্য কেউ পাইল না, মাওলাইয়াত দিল হযরত আলীকে। পাক পাঞ্জাতন ছিল একসাথে, অন্য কেউ পাইল না, মাওলাইয়াত দিল হযরত আলী রে। কেন কাবা ঘরে জন্ম আলী রে বাবা, নিগুর তত্ত্ব জানতে ইচ্ছে হয় বাবা, নিগুর তত্ত্ব জানতে ইচ্ছে হয় জানিবার বিষয়, নিগুর কথা জানতে ইচ্ছে হয়।
কাবার সাথে হযরত আলীর সম্পর্কটা কি আর একটু সামনে বাড়ি দেখি আমার বেলায়েতের সাইজি বলে কি ওই কাবা ঘরের সাথে হযরত আলী সম্পর্কটা কি আর একটু সামনে বাড়ি দেখি আমার বেলায়েতের সাইজি বলে কি আরে আলীর শক্তি বাবার আসে গো বাবা আলীর শক্তি বাবার আসে গো বাবা আলীর শক্তি বাবার আসে গো বাবা জালাল সরকার অপেক্ষায় রে আরিফ সরকার অপেক্ষায় নিগুর তত্ত্ব জানতে ইচ্ছে হয় জগতে নিগুর তত্ত্ব জানতে ইচ্ছে হয় জানিবার বিষয় নিগুর কথা জানতে ইচ্ছে হয় ওরে নিগুর কথা জানতে ইচ্ছে হয় জানিবার বিষয় নিগুর কথা জানতে ইচ্ছে হয় আমার নিগুর কথা জানতে ইচ্ছে হয় জানিবার বিষয় নিগুর কথা জানতে ইচ্ছে হয় আসতে বাবা গান তো বোঝা যাবে না নাকি আমার মায়েরা কি বলে বাবা রে বাবা আমার বাজান গোছাইতে আমার মায়েরাই বেশি মায়ের গোপতি ভক্তি শ্রদ্ধা রাখি বেলায়েতের বাদশা যিনি কোন কর্ম করিয়া তিনি আচ্ছা আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের মধ্যে একটু বালুকণা সৃষ্টি করা হতো না একটি গান দুটি কথা বাবার কাছে রেখেছি বাবা আমি বাস্তবতা নিয়ে গান গাওয়াটা বেশি পছন্দ করি বাস্তব মানুষের জীবন নিয়ে পছন্দ করি বেশি বাবা পাগলার একটা গান আছে বেঁচে আসো যতক্ষণ আনন্দ করো মন এমনও মানব জন্ম আর ফিরে পাবে না বারে বারে আর আশা হবে আবার আমার বাবার একটা গান আছে যেইখানে আনন্দ সেইখানে যায় গোবিন্দ নিরানন্দ প্রভু ভালোবাসে না ভক্তের ভক্তি না থাকিলে প্রভু আসে না যেখানে আনন্দ হয় সেখানে গোবিন্দ যায় যেখানে আনন্দ নাই সেখানে গোবিন্দ যায় যাই হোক আমার কাছে একটি ভান্ডারি গানের অনুরোধ আছে আমি সেই গানটা আপনাদের মাঝে একটু রাখবো ধন্যবাদ কত লীলা জানো রে ভান্ডারি কত লীলা জানো কত লীলা জানো ভান্ডারি বাবুল চান কত লীলা জানো গলা
গলাই দিয়া প্রেম রশি গলাই দিয়া প্রেম রশি আস্তে ধীরে টানো রে রঙ্গিলা ভান্ডারি মৌলা রে রঙ্গিলা ভান্ডারি মৌলা রে কত লীলা জানো ভান্ডারি কত লীলা জানো কত লীলা জানো ভান্ডারি কত লীলা জানো গলাই দিয়া প্রেম রশি গলাই দিয়া প্রেম রশি আস্তে ধীরে টানো রে রঙ্গিলা রঙ্গিলা ভান্ডারি মৌলা রে রঙ্গিলা ভান্ডারি মৌলা রে ও মাওলা রে কাউরে চালাও মজনু বেশে কাউরে সাধু বেশে কাউরে সাধু বেশে কাউরে চালাও মজনু বেশে কাউরে সাধু বেশে তুমি কাউরে সাধু বেশে ঘরবাড়ি ছাড়িয়া কাউরে আরে ঘরবাড়ি আরে ঘরবাড়ি ছাড়িয়া কাউরে ঘুরাও নানান দেশে রে রঙ্গিলা রঙ্গিলা ভান্ডারি মৌলা রে রঙ্গিলা ভান্ডারি মৌলা রে ও মাওলা রে কেউ সোনার থালে দুধে ভাতে ঘি পোলাও খায় মালিক ঘি পোলাও খায় কেউ সোনার থালে দুধে ভাতে ঘি পোলাও খায় মালিক ঘি পোলাও খায় কাউরে দুই দিনের অনাহারে দুই দিনের অনাহারে উপবাস যায় রে রঙ্গিলা রঙ্গিলা ভান্ডারি মৌলা রে রঙ্গিলা ভান্ডারি মৌলা রে ও ভান্ডারি তুমি কাউরে জন্মাও অন্ধকারে দিন যায় ধুকে ধুকে দিন যায় ধুকে ধুকে তুমি কাউরে জন্মাও অন্ধকারে দিন যায় ধুকে ধুকে দিন যায় ধুকে ধুকে ওরে 18,000 আলো আরে 18,000 আলো এক পলকে ঘুরে রে রঙ্গিলা রঙ্গিলা ভান্ডারি মৌলা রে রঙ্গিলা ভান্ডারি মৌলা রে ও মাওলা রে ওরে সরল পথে চলতে গিয়ে রাস্তা করি ভুল রাস্তা করি ভুল ওরে সরল পথে চলতে গিয়ে রাস্তা করি ভুল রাস্তা করি ভুল
গিয়ে রাস্তা করি ভুল, রাস্তা করি ভুল। মাওলা রে ওরে সরল পথে চলতে গিয়ে রাস্তা করি ভুল, রাস্তা করি ভুল। ওরে রমেশ বলে এ সংসারে, রমেশ বলে এ সংসারে তুই ওই আমার মলরে রঙ্গিলা, রঙ্গিলা ভান্ডারি মৌলা রে, রঙ্গিলা ভান্ডারি মৌলা রে। কত খেলা জানো ভান্ডারি, কত খেলা জানো, কত খেলা জানো ভান্ডারি, কত লীলা জানো। গলাই দিয়া প্রেম রসি, গলাই দিয়া প্রেম রসি, টাইনা টাইনা মারে রে। রঙ্গিলা ভান্ডারি মৌলা রে, রঙ্গিলা ভান্ডারি মৌলা রে, রঙ্গিলা ভান্ডারি মৌলা রে, রঙ্গিলা ভান্ডারি মৌলা রে, আল্লাহ রঙ্গিলা ভান্ডারি মৌলা রে, আল্লাহ রঙ্গিলা ভান্ডারি মৌলা রে, আল্লাহ রঙ্গিলা ভান্ডারি মৌলা রে, রঙ্গিলা ভান্ডারি মৌলা রে, রঙ্গিলা ভান্ডারি মৌলা রে, রঙ্গিলা ভান্ডারি মৌলা রে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। में बेलाए নবতর অংশে নবতর ভাগে গান করবে আরিফ সরকার। বেলায়েতের পক্ষে আমাকে গানের গাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে। আমি পালা শুরু করবার আগেই আপনাদের কাছে দোয়া দয়া চরণ ধুলি চাই। পালায় যাইবার আগে আমি বলে নেই, আমি ভুলের ঊর্ধ্বে না। একটু বেশি কথা যারা বলে দু একটা কথা ভুল হইতে পারে। আপনারা যারা মহৎ প্রাণ ব্যক্তি, ধৈর্য দয়া ক্ষমা এটা মহৎ গুণ, এটা আপনাদের আছে। আগেই আমার ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আমি আমার মালিকের কাছে চাইব ভালো কিছু কালাম মালিক যেন উপস্থাপন করার তৌফিক দান করে। মাইক যেমন ডেলিভারি করে, দয়াল যেন আমার হৃদাসনে বসে, উভয় শিল্পীর হৃদাসনে বসে ভালো কিছু কালাম উপস্থাপন করার তৌফিক এনায়েত করে। সেজন্য আমি আমার বেলায়েতের যিনি মালিক মাওলা আলী মুশকিল কোষা পাক পাঞ্জাতন পরিষদে মুর্শেদ বর্জক নিয়ে ভক্তি চুমন নিবেদন করে দোয়া দয়ার চরণ ধুলি চেয়ে পালাতে যাব। আপনারা সবাই আমাদের উভয় শিল্পীর জন্য আশীর্বাদ করবেন। জয় গুরু। পরে একটা প্রশ্ন শুনলাম, এটা বাস্তবমুখী প্রশ্নটা। ছেলে কিংবা মেয়ে, শুধু মেয়ে নয়, ছেলে মেয়ে যখন বিয়ের যোগ্য হয়, তাদের যদি বিয়ে নেওয়া না হয়, এখন বেশি বেশি দেখা যায় তারা প্রেমের মধ্যে ডুবে যায়। এটা কি মা বাবার দোষ নাকি ছেলে মেয়ের দোষ? প্রশ্নটা খুব ভালো। তবে আমি আর একটা গান করেছে বেলায়েতের বাদশা যিনি, কোন কর্ম করিয়া তিনি মাওলাইয়াতে এই জগতে পায় জানিবার বিষয়, নিগুর কথা জানতে ইচ্ছে হয়। এই গানের মধ্যে অনেক প্রশ্ন, তারপরেও আর একটা প্রশ্ন আসছে। 40 বছরে বয়স যখন খাদেজাতুল কোবরা, আমার রাসূলের বয়স তখন 24 বছর, উনি বিয়ে করলেন। আবার দেখা গেল শেষের দিকে এসে 7 বছরের আয়েশা সিদ্দিকাকেও বিয়ে করলেন। এই 7 বছরের হাকিকত কি আর 40-এর হাকিকত কি? গানের মাঝে অনেক প্রশ্ন। মাওলাইয়াত কিবা বস্তু হয়, কাবা ঘরে কেন জন্ম হইল, কাবার সাথে আলীর সম্পর্ক কি? তো
প্রথম যে প্রশ্নটা করেছে এটা ওই যে মা বাবা বিয়ের যোগ্য কন্যা হইলে বিয়ে দেবে, যারা মা বাবার মানিজ্যতের দিকে তাকায় থাকে তারা কখন আর একটা ছেলের হাত ধরে বাইরিয়ে যাবে না। যারা বংশের ইজ্জত, মা বাবার ইজ্জত রক্ষা করবে, তারা মা বাবা যে সন্তানের কাছে দিবে, যে ছেলের কাছে দিবে সেই ছেলের সাথে যাবে। ছেলেও মা বাবার অবাধ্য হবে না, মেয়েও মা বাবার অবাধ্য হবে না। আর যদি কেউ মা বাবার অবাধ্য হয়ে বিয়ে শাদী কইরা থাকে, তাদের ছেলে মেয়েরা এরকম হয়ে থাকে। কারণ তুমি মুরব্বীর মান দাও নাই, তোমার সন্তান তোমার মান দিব না। তুমি তোমার মা বাবার খেদমত করো নাই, তোমার একটা সন্তান হইলে তোমার খেদমত করবে না। আর এই দোষটা কার? দোষটা মূলত যৌবনের। মা বাবার দোষ না, ছেলে মেয়ের দোষ না, দোষটা হলো যৌবনের। আর এই যৌবনটাকে কন্ট্রোল করা, এটাই হলো তরিকতের মানুষ ছাড়া এই কন্ট্রোলটা করতে পারে না। এই জন্য বিয়ে করার আগে, বিয়ে বসার আগে একজন কামেল মুর্শেদের কাছে তাকে বিক্রি করে দিতে হয়। যৌবনে দাও রাষ্ট্রিকা। তাই এখানে একটা গান মনে পড়ে গেল আরিফ সরকার তোমার জন্য। পাকয় ছাগলে কি না খায়, পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, ছাগলে ঘাস খায় ঘুষ খায় না, মানকে সিপাই পইলা গেলে উঠতে পারবে না, কম্বল রে তুমি ছাড়লে কম্বলে ছাড়বে না, মানকে সিপাই পইলা গেলে উঠতে পারবে না, কম্বল রে তুমি ছাড়লে কম্বলে ছাড়বে না, ছাগলে কি না কয়, ছাগলে কি না ছাগলে ঘাস খায় ঘুষ খায় না, মানকে সিপাই পইলা তুমি ছাড়লে কম্বলে ছাড়বো না। অনেকে আকাম কুকাম কইরা সমাজে দেখাই সতী, আকাম কুকাম কইরা সমাজে দেখাই সতী, তলে তলে তল গজা খায় জানে জগৎপতি। অনেকে আকাম কুকাম কইরাও সমাজে দেখাই সতী, আকাম কুকাম কইরা সমাজে দেখাই সতী, তলে তলে তল গজা খায় জানে জগৎপতি। মালিকে সার দেয়, মালিকে সার দেয় সাইরা দিব না, ভাইকা সিপাই পইরা গেল উঠতে পারবে না, কম্বল রে তুমি ছাড়লে কম্বলে ছাড়বে না, ছাগলে কি না খায়, ছাগলে কি না খায়, ছাগলে কি না খায়, ছাগলে ঘাস খায় ঘুষ খায় না, কইরা গেলে উঠতে পারবে না, কম্বলে তুমি ছাড়লে কম্বল ছাড়বে না, মানকা সিপাই কইরা গেলে উঠতে পারবে না, কম্বলে তুমি ছাড়লে কম্বলে ছাড়বে না। লোভে পাপ পাপে মরণ বলে জ্ঞানী জনে, লোভে পাপ পাপে মরণ বলে জ্ঞানী জনে, লোভ করিয়া খাইছে ধরা সেন্টারে যে জনে, আরে সেন্টারে যে জনে, হাইরে সেন্টারে যে জনে, এই লোভে পাপ, লোভে পাপ পাপে মরণ বলে জ্ঞানী জনে, লোভে পাপ পাপে মরণ বলে জ্ঞানী জনে, লোভ করিয়া খাইছে ধরা সেন্টারে যে জনে। আরে সেন্টারে খাইলে ধরা, সেন্টারে খাইলে ধরা, ওই সেন্টারে, হেই সেন্টারে খাইলে ধরা পুরস্কার মিলবে না, মাইকা সিপাই পইরা গেল উঠতে পারবে না, কম্বল রে তুমি ছাড়লে কম্বলে ছাড়বে না, ছাগলে কি না কয়, ছাগলে কি না খায়, ছাগলে কি না খায়, ছাগলে ঘাস খায় ঘুষ খায় না, মানকা সিপাই পইরা গেলে উঠতে পারবে না, কম্বলে তুমি ছাড়লে কম্বলে ছাড়বে না, মানকা সিপাই পইরা গেলে উঠতে পারবে না, কম্বলে তুমি ছাড়লে কম্বলে ছাড়বে না। ছিলে কোথায় যাবে কোথায় ভাবছনি কখন, ছিলে কোথায় যাবে কোথায় ভাবছনি কখন,
কর্মগুণে ফল দিবে বলছে নিরঞ্জন। হায়রে বলছে নিরঞ্জন, হায়রে বলছে নিরঞ্জন। ওরে মানুষ ছিলে কোথায় যাবে কোথায় ভাবছনি কখন, এই, ছিলে কোথায় যাবে কোথায় ভাবছনি কখন, কর্মগুণে ফল দিবে বলছে নিরঞ্জন। আরে বলছে নিরঞ্জন, হায়রে বলছে নিরঞ্জন। সরকার চালালে কয় আরিফ সরকার, চালালে কয় আরিফ সরকার। সরকার চালালে কয় আরিফ সরকার, বুঝাও বুঝলা না। মান কাশি পাই পয়সা গেল উঠতে পারবা না, কম্বল রে তুমি সারবে কম্বলে সারবে না। পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, এই পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, ছাগলে ঘাস খায় ঘুষ খায় না। মান কাশি পাই পয়সা গেল উঠতে পারবা না, কম্বল রে তুমি সারবে কম্বলে সারবে না। হাই রে মান কাশি পাই পয়সা গেল উঠতে পারবে না, কম্বল রে তুমি সারলে কম্বলে সারবে না। এই মাইন্ড ক্যাসিবার মধ্যে আমরা নাই কিরা, এই দুনিয়াদারি একটা মাইন্ড ক্যাসিবা, যেই কালে শুরু আছে শেষ নাই। বর্তমান জ্যামিতিক সংখ্যায় 70,000 বছরের সমান হবে পরকালের একদিন। এই দুনিয়াদারি হলো ব্যবসার জায়গা, এখান থেকে যা আপনি নিয়ে যাবেন আপনার ইমান আর আমল ছাড়া কিছুই আপনার সাথে যাবে। না এসি বাড়ি এসি গাড়ি, একটা নাটকি খুলে দিব বাবা। কাপনের পকেট আছে কিরে মা, কাপনের পকেট আছে নাকি? কিছুই দিয়া দিব না। জাগা লাগে কতটুক? 3.5 হাত যদি নসিবে থাকে। তাহলে আমাদের ভাবতে হবে যে আমরা যে মানুষ কোলে জন্ম নিলাম, আমাদের মানুষের স্বভাব থাকতে হবে। হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না, তারে হইতে কয়জন পারে, মানুষ হইতে কয়জন পারে। তাই আমার দয়াল নবী যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করা হতো না। সেই নবুয়তের অংশ আরিফ সরকার গাবে। আরিফ সরকারের কাছে আমি একটা প্রশ্ন আগে করে নিই, খুব ভাইবে চিন্তা জবাব দিবা বাবা, খুব চিন্তা ভাবনা করে। আন আমি নুরুল্লাহ কুল্লে সাইমিন নুরি, আমা হইতে মোহাম্মদী নূর, মোহাম্মদী নূর হইতে কুল মাকলুকাত সৃষ্টি। আল্লাহ নূরে নবী সৃষ্টি, আর নবীর নূরে 18,000 মাকলুকাত সৃষ্টি। এখন আমার জানবার বিষয়, নবী আমাদের একজন, কুরআন আমাদের একটা, ধর্ম আমাদের ইসলাম, ধর্ম একটা, কিন্তু কর্মক্ষেত্রে আইসা দেখি বিভাজন, অনেকগুলি বিভাজন। যেমন যারা আহলে বায়তের মধ্যে আছে তারা একটা কর্ম করতেছে। কোরআনের সূরা মুমিনের মধ্যে মুমিন হইল 2 প্রকার, একটা মুমিন মুসলমান আর একটা হলো মুনাফিক। মুনাফিক হলো ডাইরেক্ট মুনাফিক, সেটা মুনাফিক। আর মুমিন মুসলমানকে চেনার উপায় হলো দয়াল নবী বিদায় হজে 16 লক্ষ মুসলমানের মধ্যে যে আহলে বায়াত রেখে গেলেন, আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। এই আহলে বায়াত হইল নূহ নবীর কিস্তি স্বরূপ, যারা এই দাউন ধরলো দুনিয়া এবং আখেরাতে তাদের কোনো ভয় নাই। এই কোষ্ঠী পাথর হইল মৌলা আলীর আহলে বায়াত। আমার একটু জানবার বিষয়, যারা দয়াল নবীর নামে দরুদ কিয়াম করে না, দয়াল নবীরে কয় মাটির মানুষ, তারাও মুসলমান। এই যেমন প্রত্যেকটা নবীর সময় একজন কইরা তার বিবাদী ছিল, ফেরাউন নমরুদ। ফেরানোর সময় নমরুদ, আমি অত দূরে যাব না। আমার দয়াল নবীর সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরকম আরও অনেকে, তারাও তো দয়াল নবীর নূরেই পয়দা নাকি কোন নূরে পয়দা? তারা দয়াল নবীর পাক পাঞ্জাতনের বিরোধিতা যারা করলো তারা কোন নূরে পয়দা? এইটাই আমার প্রশ্ন, খুব ভাইবে চিন্তা জবাব দিবা। দয়াল নবীর পাক পাঞ্জাতনের বিরোধিতা যারা করে তারা কি দয়াল নবীর নূরেই পয়দা নাকি আরো কোনো নূর আছে? পুরো পয়দা হয়, তাহলে দয়াল নবীর নূরকে মানে না কেন? এবার আমার কাছে প্রশ্ন করা হয়েছে, বেলায়েতের বাদশা যিনি, এই ভাবি বসেন, কোন কর্ম করিয়া তিনি, এইদিকে ঘুরে দেন হাবুল ভাই, এদিকে ঘুরে বসে, হ্যাঁ এদিকে ঘুরে দেন মঞ্চের দিকে, হ্যাঁ
আমি একটা গান রাখি, গানের মধ্যেই প্রায় প্রশ্নের মীমাংসা হয়ে যাবে। বক্তা সেই ভালো যে কম কথায় বেশি বুঝাইতে পারে। হ্যাঁ থাক, এদিকে এদিকে মুখ করে, এদিকে এদিকে এদিকে। আচ্ছা, যেটা ভালো হয়। ওরে মাওলাই আলী বেলায়েতের সর্দার কইমুদ্দিন ভাই, আরিফ ভান্ডারি ভাই, হাবুল ভাই, আজাদ মাস্টার, আলী ভাই বেলায়েতের সর্দার। ওরে বলছেন নবী তার পাক জবানে, চলতেই আছে ধর্মের বাতি, ওই বাতির জ্যোতি কমে চলছে বাতি। ওরে আলী ভাই বেলায়েতের সর্দার বলছে নবী পাক জবানে, মাওলাই আলী বেলায়েতের সর্দার বলছে নবী পাক জবানে, জ্বলতেই আছে ধর্মের বাতি, ওই বাতির জ্যোতি কমে জ্বলছে বাতি। সালত পাইল মাওলাইয়াত আলী রে দিল নবীজি রে, সালত পাইল। দেখো মাওলা ইয়াত আলীকে দিল, মান কুনতুম মাওলা ফাহাজা আলিউন মাওলা, এক ব্যক্তি হইল দুইজনে হারে মান কুনতুম মাওলা, মান কুনতুম মাওলা ফাহাজা আলিউন মাওলা। এক ব্যক্তি হইল দুইজনে, চলতে আসে ধর্মের বাতি, ওই বাতির জ্যোতি কমে জ্বলছে বাতি। আলী ভাই পাঞ্জাতন যেন রে মন আসে না বলবাই। আলী হায়দার তাদের একজন পাক 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 পাঞ্জাতন আগে যেন রে মন। আরে আলী হায়দার তাদের একজন মাওলা আলী, আলী মাওলা চলতে আছে ধর্মের বাতি, ওই বাতির জ্যোতি কমে চলছে বাতি। আলীর জন্ম হইল কাবা ঘরে, যেই ঘরে মুসলমান সব সেজদা করে। জন্ম
আলীর জন্মই হইছে বেটা কাবা ঘরে, সেই ঘরে মুসলমান সব চেষ্টা করে। আনা মদিনাতুল আলী এলমে বাবু হাই, আনা মদিনাতুল আলী এলমে বাবু হাই, দরজা ছাড়া ঘরে জ্বালাল চাই কেমন। আনা মদিনাতুল আলী এলমে বাবু হাই, দরজা ছাড়া ঘরে জ্বালাল চাই কেমনে। জ্বলতে আছে ধর্মের বাতি, ওই বাতির জ্যোতি কমে জ্বলছে বাতি। ধৈর্য ধরে নীরব থাকবেন, আমি পাই ধরে জানাই। উঠা বসা বন্ধ রাখবেন ও তরিকার ভাই, আপনারাই উঠা বসা করে করলে গন্ডগোল, আমাদের কবিত্বের মাঝে এসে যাবে ভুল। এমনি ভাবে সবাই মিলে থাকিলে নীরব, উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব। এমনি ভাবে ধৈর্য নিয়ে থাকলে একটু চুপ থাকিলেই আমরা দুজন গাইতে পারি খুব। যেইভাবেতে প্রশ্ন করে প্রশ্ন চমৎকার, ধন্যবাদ আর পুণ্য বেটা ধন্যবাদ। এইবার আমার কাছে প্রশ্ন করে কৌজালাল সরকার, মৌলাই কিবা বস্তু জানিবার দরকার। মৌলাই আলী নাকি আবার আলী মাওলা হয়, জানা থাকলে রাজসভাতে দাও তার পরিচয়। গানের মধ্যে কিছু কথা জবাব গেল হইয়া, বাকি কথায় আলাপ আলোচনা যাব করিয়া। আলাপ আলোচনা করব কথা কীর্তন নিয়া, আরে সুর কীর্তন কথা কীর্তন দুইটাই কীর্তন হয়। জ্ঞানী যারা কথার কথা বুঝিবে নিশ্চয়। আমি ধীরে ধীরে বলবো কথা, ধীরে ধীরে বলবো কথা, কথার কীর্তন ধরিয়া। জ্বলতে আছে ধর্মের বাতি, ওই বাতির জ্যোতি কমে জ্বলতে বাঁচি। বাবা রে, কাবা ঘরটা কার ঘর? খালি আরিফ সরকারের সাথে গান গামে মন না, আপনারা একটু জবাব দেন তো, কাবা ঘরটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ মানুষের জবান খুলে দাও, একটু জোরে বলেন না। কাবা ঘর আল্লাহর ঘর। আল্লাহর ঘরে আসে কিরা? আপনার যদি ঘর হয়, আপনি ঘরের মালিক, তাহলে আপনার ঘরে ঢুকবে কে? আপনি ঢুকবেন। আমি সরাসরি কথাটা বললাম না। আলী যদি সরাসরি আল্লাহ আইসা থাকে সেটা আমার কোনো বিষয় না, কিন্তু আল্লাহর প্রতিনিধি। মাওলা শব্দের অর্থ হলো প্রতিনিধি। আপনার এই মঞ্চে যেমন প্রধান অতিথি আসছে, প্রধান অতিথি আসার কথা আমাদের মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি জনাবা আফরোজা খান রিতা, তার জন্য আপনারা দোয়া করবেন। তিনি কে? হারুন আর রশিদ মুন্নু মিয়া, বিশিষ্ট শিল্পপতি, সাবেক মন্ত্রী, তারই কন্যা। আচ্ছা, উনি আসতে পারে নাই, উনি কিন্তু একজন প্রতিনিধি পাঠিয়ে দিছে। কি বলেন? তাহলে প্রতিনিধি যদি হয় তার মর্তবাও কিন্তু কম না। আমি এই পর্যন্ত রাখলাম। আল্লাহর ঘর কাবা ঘর, কাবা ঘরে জন্ম নিল মাওলা আলী। কীভাবে জন্ম নিল? আচ্ছা, আমিও যারা নেতৃবৃন্দ আসছে তাদের পক্ষ থেকে, আমি আমার শিল্পীদের পক্ষ থেকে রিতা আভার সালাম আপনাদের মধ্যে জানাইলাম। আপনারা দয়া করে মায়া করে আমাদের বিপ্লবী সভানেত্রী সভাপতি আফরোজা খান রিতার সালাম গ্রহণ করবেন। ধন্যবাদ। এবার যেখানে কথা, কাবা ঘরে জন্ম নিল কিভাবে দেখেন। এখনো কোনো মায়েরা যদি সন্তান সম্ভবা হয়, যারা মসজিদ বিশ্বাস করে,
যে নতুন মেহমান আসতেছে, আমার সন্তানটা যদি ভালোভাবে হয় তাহলে আমি মসজিদে সিন্নি পাঠিয়ে দিব। যারা দরবার বিশ্বাস করে, আমি পাক পাঞ্জাতন পরিষদ ইমামবাড়ি, আমি তিতুমিরের দরবারে একটা নিয়ত করে, আমি কিছু নিয়ত করলে একটা খাসি এক মণ চাউল পাঠিয়ে দিব। এরকম যে যেটা বিশ্বাস করে। আমার মাওলালির মার নাম হইল ফাতেমা বিনতে আসাদ। যখন ফাতেমা বিনতে আসাদ গর্ভবতী হন, তিনিও একটা নিয়ত করলেন, আমি কাবা ঘর তওয়াফ করতে যাব। কিন্তু কাবা ঘর যখন তওয়াফ করতে গেছে, অনেক মানুষ তওয়াফ করতেছে, কিন্তু ফাতেমা বিনতে আসাদও গেছে। এমন সময় আকাশে ঝড় বৃষ্টি উঠে আসে, সবাই বাড়ি চলে যায়। হঠাৎ করে ফাতেমা বিনতে আসাদের প্রসব ব্যথা উঠে যায়। প্রসব ব্যথাটা আমার রসুল বলেছে, সারা বিশ্বের কষ্ট এক পাল্লাই দিলে মায়ের প্রসব ব্যথাটা এক পাল্লাই দিলে এই পাল্লাটা ঝুঁকা পড়ে। মা কত জিহ্বা কামড়ায়, কত ঠোঁট কামড়ায়, কত চুলটাই না ছিঁড়ে, আত্মীয় স্বজন কান্দে, পাক পাঞ্জাতনের দোহাই লাগে, মা ফাতেমার দোহাই লাগে, ও মালিক ও লিদারু শিলা করে আমার মার জানটা তুমি ভিক্ষা দিয়ে যাও, আমার মাকে তুমি দয়া করো। ফাতেমা বিনতে আসাদের যখন প্রসব ব্যথা ওঠে, উনি হুমড়ি খেয়ে মাটির মধ্যে পড়ে যায়। সবাই দৌড়াদৌড়ি করে চলে যায় আপন গৃহে। ফাতেমা বিনতে আসাদ কান্দে, মালিক রে, ও মালিক, এইখানে যদি আমার সন্তান প্রসব হয়, অন্য মানুষে দেখবে, ইজ্জত চলে যাবে। ও মালিক, মায়ের ইজ্জত তুমি রক্ষা করো। ও বাবা, কেউ যদি দুই চোখের পানি ফেলে মালিকরে ডাকে, মালিক কিন্তু তার ডাক না শুনে পারে না, কাঁদতেছে আর গৌরাইতেছে। এমন সময় একটা বাতাস, কাবা ঘরের দরজা ছিল বন্ধ, এমন জোরে বাতাসটা আসছে, ফাতেমা বিনতে আসাদ কাবা ঘর থেকে ডাক দিয়েছে, ও মা, তুমি আর চিন্তা করো না, তুমি কাবা গৃহে প্রবেশ করো। দরজাটা বন্ধ ছিল, মায়ে তাকায় দেখে দরজা খুলে গেছে। একটু দাঁড়াইতে লাগছে, এমন সময় একটা ঝড় আইসা, একটা ঝড়ে ধাক্কা দেনি আমার মা ফাতেমা বিনতে আসাদকে কাবার মধ্যে প্রবেশ করাই দিয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কাবার দরজা বন্ধ হয়ে গেছে, কাবা গৃহে মাওলা আলীর জন্ম হয়েছে। কাবা গৃহ পবিত্র না অপবিত্র? কাবা গৃহে যে জন্ম হয়েছে আবু কাউসারের পানি দিয়ে, ওই পবিত্র গৃহটাকে ধৌত করা হয়েছে। কিন্তু মা, একটা মায়ের চাওয়া কি? একটা বেটা দে রে মালিক, একটা বেটা দে, কামাই খাইবার সাদ নাই, মরলে মাটি দিব কে? কাবার দরজা বন্ধ হয়ে গেছে, সন্তান প্রসব হইল, কোলে সন্তান নিয়ে তাকাইয়া থাকে, সন্তান চোখ মিলে তাকায় না। ও মা, খারাপ লাগতেছে? তাহলে কথা বইল না। সন্তানের দিকে তাকায় থাকে, সন্তান চোখ মিলে তাকায় না, মায়ের চোখের পানিতে বুক ভেসে যায়। তাহলে আমার সন্তান বোধহয় অন্ধ হবে। মায়ের স্তনের দুগ্ধ সন্তানের মুখে দেয়, দুগ্ধ পান করে না। একটা মা সন্তান জন্ম দেওয়ার পরে যদি সন্তানের মুখে তার দুধ না খাওয়াইতে পারে, ওই মার অন্তরটা কেমন লাগে মাই তো জানে। তিন দিন গত হয়ে গেল, কাবা গৃহের দরজা কেউ খুলে না। সমাজের মধ্যে সবাই বলা বলি করে যে ফাতেমা বিনতে আসাদ কাবার মধ্যে আটকা পড়ছে। চারিদিকে মানুষ, আমার রাসূল ইয়েমেন থেকে চলে আসছেন। রাসূল যে গায়েব জানে, ওখান থেকে উনি দেখতে পারছে। ইয়েমেন থেকে চলে আসা যখন সবার সাথে জিজ্ঞাসা করলো যে ফাতেমা বিনতে কাবার মধ্যে আটকা পড়ে গেছে, আহা, বিসমিল্লাহ বলে দরজায় হাত লাগানোর সাথে সাথে দরজা খুলে গেছে। দেখেন, কোনো কঠিন বিপদে, কোনো কঠিন দুঃখের সময় যদি কোনো প্রিয়জন আসে, তার দুঃখ কিন্তু আরো বাইরে যায়। খবরটি ভাই, প্রিয়জন আসলে আরো দুঃখ বাইরে যায়। রাসূল গিয়ে সালাম দিয়েছে,
আমা কি হয়েছে? ও রাসূলুল্লাহ তুমি এসেছো? জানো আমার গর্ভে একটা সন্তান আল্লাহ জন্ম দিছে, কিন্তু আজ 3 দিন গত হয় আমার সন্তান আবিজোর মা আমার চোখ মিলে তাকায় নাই। আমার মনে হয় রাসূলুল্লাহ আমার ছেলে তার দৃষ্টি প্রতিবন্ধী হবে। শুধু তাই নয়, আজ 3 দিন গত হইল আবিজোর মা আমার স্তনের দুগ্ধ পর্যন্ত পান করে নাই। এটা তো পূর্ব জন্মের পরিচয় ছিল, কোন জন্মের ভালোবাসা ছিল রে তোর শোনে। আমি তো চাই না, চাই আমার মনে ওইখানেই কথা ছিল আসবে দুনিয়ায় আইসা আর কারো চেহারা মোবারক আমার রাসূলকে না দেখে দেখবে না। আমার রাসূল বলো মা দাও আমার তোর দিকে আবার কোলে দাও। কোলে নিয়ে 2 হাঁটুতে উপরের দিকে দিয়া বলে আলী হায়দার, আলী হায়দার, আলী হায়দার তুমি তাকাও, আমি তোমার দোস্ত, আমি তোমার বন্ধু রাসূলুল্লাহ এসেছি, তোমার তাকাও, আমার দিকে তাকাও। মাওলা আলী মিষ্টি মিষ্টি করে তাকাইয়া আমার রাসূলের চেহারা মোবারক আগে দর্শন করেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি জন্ম হয়েছে যে আমার রাসূলের চেহারা বাদ দিয়ে আর কারো চেহারা দেখে নাই। মার কান্না রুবাইসে গেছে, হাসির হাটের কান্না। সন্তান যখন তাকাইছে মার কান্না রুবাইরে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আরে সন্তান তো তাকাইলো কিন্তু আমার স্তনের দুগ্ধ খায় নাই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলের মধ্যে নিয়ে হাঁটুর মধ্যে মাথা নিয়ে নিজের জিহ্বা মোবারক মাওলা আলীর ঠোঁটের সাথে লাগাইয়া দিয়েছে। মায়ের স্তনের দুগ্ধ যেমন শিশু চুষে চুষে খায়, মাওলা আলী আমার রাসূলের লালা মোবারক, লালা মোবারক চুষে চুষে পান করতেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই লালা মোবারকের সাথে একটা বেলায়েতি পাওয়ার চলে গেছে। আমার রাসূলকে দেখার মধ্য দিয়ে একটা বেলায়েতি পাওয়ার চলে গেছে। এখনো কোন ভক্ত যদি প্রকৃত বেলায়েত পাইতে চায় সে যেন গুরু রাইটা খায়। যে গুরু রাইটা খাইতে পারে না সে পরিপূর্ণ বেলায়েত পাইতে পারে না। দেখেন গুরু তো সব খায় না, খাইতে দিলে কিছু খানা খাইয়া বলে নাও মা বাজার নাও তোমরা খাও। এই 5টা আঙ্গুলির মধ্যে পাক পাঞ্জাতনের বিশেষ রহমত। 5টা আঙ্গুলির মধ্যে 5টা পদার্থ আছে যেটা বিজ্ঞান প্রমাণ করেছে। এটা হলো হজম ক্রিয়া। আপনি সন্ধ্যার সময় কোনো তরকারি হাত দিয়েন, ভোরবেলা দেখবেন ওটা পয়সা গেছে, পচন ক্রিয়াটা আছে। আর আমার রাসূলের সব কিছু তো মোবারক, ওই আঙ্গুলি মোবারক জিবা মোবারক হইতে বেলায়েতি পাকটা পাওয়ার গেছে। এবার আমার দয়াল নবী বলে এ আলী হায়দার তুমি কিছু বলো, তুমি কিছু বলো। আল্লাহর রহমতে 3 দিনের শিশু তার জবান খুলে গেছে। সূরা মুমিন পাঠ কইরা কইরা আমার রাসূলের কোলে বসে এসে আমার রাসূলকে শোনায়। আবারও বলি সুবহানাল্লাহ। 3 দিনের শিশু সূরা মুমিন পাঠ করে শোনায়। কোরআন নাজিল হইল তার আরো 12 থেকে 13 বছর পরে। এই জন্য আলীকে বলা হয় সবাক কোরআন, অর্থাৎ বাক্যযুক্ত কোরআন। আর এর দরজা হইল সবার ঊর্ধ্বে, আলিমুন দরজা, আনা মদিনাতুল আলী এলমে বাবু হয়। আমার রাসূল বলে আমি এলেমের শহর, তার দরজা হলো মাওলা আলী। আমার সাথে যদি দেখা হয় একবার, আলীর সাথে দেখা হবে 2 বার, একবার ঘরে যাইতে আর একবার বেরিয়ে আসতে। তুমি আলীর শক্তি অর্জন করতে চাও? বোয়ালি কলমদার 3 মাস পর্যন্ত পানির মধ্যে দাঁড়াইয়া সাধনা করে চাইছিল আলীর শক্তি, কিন্তু আলীর শক্তি তো দেয় নাই। ওই যে একটা গানে আছে ধমাধম মাস কালামদার আলীকা পহেলা নাম্বার। আলীকে যে শক্তি দেওয়া হয়েছে এই বিশ্বের মধ্যে আর কাউকে সেই শক্তি দেওয়া হবে না। মাওলা আলী শেরে খোদা, মুশকিল কুশা ওয়াজহু, অর্থাৎ আল্লাহর চেহারা নিয়ে যার জন্ম হয়েছে সে হইল আমার মাওলা আলী মুশকিল কুশা। আর এখান থেকে বেলায়েত প্রাপ্তি হয়েছে মাওলা আলী। আলীর জন্ম হইল কাবা ঘরে, যেই কাবায় সবাই সেজদা করে, জন্ম হইল আলীর কাবা ঘরে। মুসলমানরা সব সেজদা করে, আনা মদিনাতুল আলী এলমে বাবু হয়।
মদিনাতুল আনা মদিনাতুল আলী এলমে বাবু হয় দরজা ছাড়া ঘরে জালাল যাই কেমনে আনা মদিনা আরে আনা মদিনাতুল আলী এলমে বাবু হয় দরজা ছাড়া ঘরে জালাল যাই কেমনে জ্বলতে আছে ধর্মের বাতি ওই বাতির জ্যোতি কমে জ্বলছে বাতি চল্লিশ বছর রাসূলের হলো 25 বছর 15 বছর 1 মাস 19 দিন উনি হেরা পর্বতের গুহায় সাধনা করছে। হেরা শব্দের অর্থ ধারালো গুহা হইল গর্ত। এই ধারালো গর্তের সাধনা করার জন্যই হেরা পর্বতে গেছে। 40 তা পরিপূর্ণ হয়। আমার দেহটা 40 টন। এই 40 গঞ্জের খবর করে সাবাক কোরআন আল্লাহ তার মধ্যে কোরআন নাজিল করেছেন। আর খাদেজাতুল কুবরা ছিল আরব প্রদেশের মধ্যে সবচাইতে ধনাঢ্য ব্যক্তি। উনি এই মহিলাই প্রথম আমার দয়াল নবীর কাছে মুরিদ হয় এবং সাথী বসে। খাদেজাতুল কুবরা ছিল ধনাঢ্য ব্যক্তি। আমার রাসূলকে মেষের রাখাল রাখে, মেঘেরা ছায়া দিয়া থাকে, ময়ূর এসে পাখা দিয়ে বাতাস করে, অনেক ইতিহাস। দোতলা থেকে উনি এটা লক্ষ্য করে। তখন উনি বলেন এই তো আমার সেই রাসূল এসেছে, তার বিষয় সম্পত্তি সমস্ত কিছু আমার রাসূলের ইসলামের নামে উৎসর্গ করে দিছে। দেখেন আজকে আমাদের বাংলাদেশে যে আমাদের প্লাবন হয়ে গেছে, অনেকের টাকা পয়সা আছে কিন্তু মন আছে, ধন আছে কিন্তু মন নাই। অনেকের টাকা নাই, নিজের কাছ থেকে আর একজনের কাছ থেকে কিছু সংগ্রহ করে সেখানে পাঠাই দিতেছে। আজ আমি বিদ্যান বলি কারে, কলমের খোঁচাই করছে চুরি প্রতিটি প্রহরে, মা বাবাকে দিয়ে ধোকা দিব্যি সুখে আছে খোকা, সুন্দর একটা বউ নিয়ে বাস করছে আজব এক শহরে। আমি বিদ্যান বলি রহিমদ্দি কলিমদ্দি নাই তো তাদের পুথির বুদ্ধি, তবু তো তারা মা বাবাকে রাখিনিও না হারে। আমি বিদ্যান বলি কাহারে। তাই বাবা এটা মন লাগে, গুরু ভজন করতে একটা মন লাগে। আর সমস্ত টাকা পয়সা নিয়ে আমার রাসূল কি করলেন, আরব প্রদেশে ছিল দাসী প্রথা, অর্থাৎ বিয়ে করলে স্বামী স্ত্রীর যে সংসার করে যেভাবে দাস দাসীর সাথে একই ব্যবহার করত। আমার রাসূল খাদেজাতুল কুবরা আমার মায়ের সমস্ত টাকা দিয়ে যত কৃতদাসী আছিল প্রথমে সবাইকে ছাড়াইয়া দিছে। তাই নাম হয়েছে কুবরা, অর্থাৎ উম্মুল মুমিনিন। সমস্ত মুমিনদের মা হইল খাদেজাতুল কুবরা। আবার 7 বছর বয়সে বিয়ে করলো। 7 বছরের একটা হাকিকত আছে বাবা। এটা তরিকতের মানুষ যোগ বিয়োগ পূরণ ভাগ একটা বিষয় থাকে, যা বিয়োগ হয়ে যায় তা যোগ করা সম্ভব, যা ভাগ হয়ে যায় তা পূরণ করা সম্ভব। এটা হলো পহেলা সাজের পহেলা ফুল, সুখ বসন্ত দিয়ে তুল, মধু নিলে হও মৌমাছি, ঘ্রাণ নিলে হওগা বুলবুল। 3টা স্বভাব আছে যা তার, বিষ মধু গন্ধ যার, লৌগা যেমন যার হয় দরকার না হইল না মাক্কুল। সেই ফুলের ভেদ নয়কো সুজা, সব ফুলেতে হয় না পূজা, সহলে তার যায় না পূজা, সাক্ষী আছে তার শিমুল। অর্থাৎ শিমুল ফুলে কোনো পূজা হয় না। একবার নিবেদিত হইছে যাহা, আর নিবেদন হয় না তাহা, এই কর্ম করতে সুরাহা, অক্ষম হয় রহমান বাউল। পহেলা সাজের পহেলা ফুল, একটা ফুল দিয়ে একটা দেবতারই পূজা দেওয়া যায়, বাসি ফুলে পূজা হয় না। তাই 7 বছর থেকে 11 বছর পর্যন্ত আমার রাসূল যুদ্ধ গেলেও খাদেজাতুল আমাদের আয়েশা সিদ্দিকাকে সাথে নিয়ে যাইতেন। যেটুক বলা চলে মঞ্চে সেটুক বললাম। অনেক ইউটিউবাররা আছেন, এটা আধ্যাত্মিক বিষয়। জ্ঞানী যারা প্রয়োজনের বাইরে কি আর কথা কয়, অজ্ঞানী মানুষেরাই বেশি কথা কয়। যে সমাজের নেতা বেশি বিবাদ সেই জায়গায়, এই জন্য অনেক বিবাদ থাকতে পারে। আমি সংযতের মধ্য দিয়ে এতটুকু কথা রাখলাম। দয়াল নবীর বিবি ছিলেন 14 জন। আমার একটু জানবার বিষয়, এই 14 জন বিবির একজন স্বামীর কোথায় কি আছে তার স্ত্রী জানে না? জানে। একটা তিল থাকলে করে দিতে পারে, স্ত্রীও পারে।
কিন্তু আমার 14 জন বিবি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মোহর নবুয়ত অনেকেই দেখছে, একটা গাছে দেখছে, বহিরা পাত্রী দেখছে, আকাশ দেখছে, অনেকেই দেখছে, কিন্তু এই যে 14 জন বিবি এরা মোহর নবুয়ত দেখলো না, তার কারণটা কি? আগে একটা প্রশ্ন করছি, সবই তো আমার দয়াল নবীর নূরে, তাহলে উদ্বা সাতবা সাইবা তালহা জুবাইর আবু জেহেল এরা কোন নূরে জন্ম? এই তো দুটি প্রশ্ন রাখলাম, আর একটা গান করে বসে যাই। ভান্ডারি আছে, জানো রে বাবা কত লীলা জানো, গলায় দিয়া প্রেম রশি আস্তে ধীরে টানো রে, রঙিলা ভান্ডারি মাওলারে। এরপরের মঞ্চ আমরা একটু ভাবের দেশে যাবো, এই মঞ্চটা একটা ভান্ডারি গান গাই, তৈরি করতে যাও। বাবারে মরছে যারা চিন্তা মরায় অমর হইছে সংসারে, একটা ভাবের মরা মরগা তোরা যাইয়া ফটিক ছুরি দরবারে, বাবা ভান্ডারির দরবারে, বৈরাবরীর দরবারে, আজিমপুরি দরবারে, সাউতা ইমামবাড়ি দরবারে। এই মরছে যারা চিন্তা মরায় অমর হইছে সংসারে, ভান্ডারি মরছে যারা চিন্তা মরায় অমর হইছে সংসারে, একটা ভাবের মরা মরগা তোরা যাইয়া ওলি আল্লাহর দরবার, একটা প্রেমের মরা মরগা তোরা যাইয়া ফটিক ছুরি দরবারে। বাবা হয় প্রেমের মহাজন, দেখা প্রেম করি করে আমার বাবা, আমার বাবা ভান্ডারি, বাবা ভান্ডারি প্রেমের মহাজন, দেখা প্রেম করি করে, মনের দরে বেচা কেনা পড়লে বাবার নজরে, মনের দরে, মনের দরে মন বিক্রি হয় করলে বাবার নজরে, ভাবের মরা মরগা তোরা যাইয়া ওলি আল্লাহর দরবারে, প্রেমের মরা মরগা তোরা যাইয়া কি তুমিরের দরবারে। নবীজি নূর তাজিল্লা রূপে নূর ঝলক পারে, নূর নবীজি নূর তাজিল্লা রূপে নূর ঝলক মারে, অন্ধকার ঘর আলোকিত হয় বাবার ছবি যার ভিতরে, বাবা ভান্ডারি বৈরাবরী আজিমপুরি সাউতা ইমামবাড়ি, অন্ধকার ঘর আলোকিত হয় বাবার ছবি যার ভিতরে, ভাবের মরা মরগা তোরা যাইয়া ওলি আল্লাহর দরবারে, প্রেমের মরা মরগা তোরা যাইয়া আরিফ ভান্ডারির দরবারে।
আমার বলতে যাহাই আছে সব দিয়ে দাও বাবারে। বাবারে তোমার মধ্যে যাহাই আছে সব দিয়ে দাও বাবারে। বিনিময়ে বাবার স্বভাব ঢুকাও তোমার ভিতরে। এই বিনিময়ে হক ভান্ডারি, বহিরাবাড়ি, আজিমপুরি, ইমামবাড়ি, সাউতা, ইমামবাড়ি, কাবুল পিসাব, মুতালেব পিসাব, মুতালেব ভাই, কৈমতি ভাই। আরে বিনিময়ে গুরুর স্বভাব ঢুকাও তোমার ভিতরে। ভাবের মরা মরগা তোরা যাইয়া বাবার দরবারে। একটা প্রেমের মরা মরগা তোরা যাইয়া ওলি আল্লাহর দরবারে। আল্লাহর ওলি জ্ঞান অন্ধে কি দেখতে পারে আমার বাবা ভান্ডারি। আমার বৈরাবড়ি, আজিমপুরি, হক ভান্ডারি, সুরেশ্বরী, আল্লাহর ওলি রশিদ বাবা, আল্লাহর ওলি আমার তিতু মির্জে, আল্লাহর ওলি আমার বাবুল পিসাব, আল্লাহর ওলি জ্ঞান অন্ধে কি দেখতে পারে। সঙ্গ গুণে রং ধরিবে বলছে জালাল সরকারে। বাবার সঙ্গ গুণে রং ধরিবে বলছে জালাল সরকারে। ভাবের মরা মরগা তোরা যাইয়াই ওলি আল্লাহর দরবারে। একটা প্রেমের মরা মরগা তোরা যাইয়া সাউতা ইমাম বাড়ি দরবারে। মরছে যারা জিন্দা মরা অমর হইছে সংসারে। বাবা বারে মরছে যারা জিন্দা মরা অমর হইছে সংসারে। একটা ভাবের মরা মরগা তোরা সেউতা ইমামবাড়ি দরবারে। একটা প্রেমের মরা মরগা তোরা ফটিশ্বরী বাবা ভান্ডারির দরবারে। একটা ভাবের মরা মরগা তোরা বাবুল পিসাবের দরবারে। একটা প্রেমের মরা মরগা তোরা ওলি আল্লাহর দরবার। এই মরছে যারা জিন্দা মরা অমর হইছে সংসারে। বাবারে মরছে যারা জিন্দা মরা অমর হইছে সংসারে। একটা ভাবের মরা মরগা তোরা যাই আমার আরিফ ভান্ডারির দরবারে। একটা প্রেমের মরা মরগা তোরা আলতাফ চাঁদের দরবারে, তিতু চাঁদের দরবারে। আমার রশিদ বাবা কৈমতি ভাই, ওরে অলি আল্লাহ, অলি আল্লাহর দরবারে। ফুল
ফুল ফুটে ঝরে যায় রেখে যায় বৃতি, মানুষ চলে যায় রেখে যায় স্মৃতি। তুমি যেদিন এসেছিলে ভবে কেঁদেছিলে, তুমি একা হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভব। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়ে আছে পর হয়ে আছি আমি। আবার যেদিন তোমার কেউ থাকবে না, আমার মালিক বলে সেদিন বান্ধব থাকবো আমি। অনেক সুন্দর, আমার যা জিজ্ঞাসা ছিল খুব সুন্দরভাবে জবাব দিলেন, জবাবের কোনো অভাব নাই। হা হা ধন্য বাবার পূর্ণ বেটা, তাকে ধন্যবাদ জানাই জানাই। ওই কথা নয় করা, তার নাম হইল পাল্লা। পাল্লা করা, গোতাগতি সার। আমার বাবা সেটা নাই, ওই কথা নয় করার স্বভাবটা আমার নাই। কিন্তু মানুষ বয়স হয় অনেক বাড়তি হয়ে যায়, তাই না? আমার নিজের বাবা নিজের দয়াল গান শুনতেছে, আজকে আমারই বিশ্বাস হইতেছে না যে গান কার লোকে আমার আজকে মঞ্চেও বইছে। আমার তো চাপাইতে চাপাইতে এমন আছে আমি নারবার করবো, আমার কায়দা নাই। মঞ্চের তামান জায়গা ভাল টাল বাইরে দখল করে নিয়ে নিছে, আমি সিফের মধ্যে আছি বইরে। আমি একটু নাচবার গেলাম, আমার লুঙ্গিতে পারা লাগে, মোড়ে পারা লাগে, মোড়ে পারা লাগে, আমি যাই কোনে। আর এই যে নাইছে নাইছে গাইতেছে, বাবারে বাবা। আমার বাবার বয়স মনে হয় 18 হয়ে গেছে গা, আর আমার বয়স আজকে 70 হয়ে গেছে। আবার বয়ে বয়ে কইতেছে তোর মেয়ে দেখছি না মনসে। হ্যাঁ তাই তো কই, এত ভালো আসে কোন থেকে? তো অনেক ধন্যবাদ। এবার আমার কাছে দুটি প্রশ্ন করে গেছে। কি আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা মাকলুকাত পয়দা পয়দা। আবুল আহাব, আবু জেহেল, নমরুদ, এদের জন্মটা কোন নূরে তৈরি হয়েছে? কারণ এরা তো নবীরে মানে নাই। অনেক সুন্দর একটি প্রশ্ন, আমি বলার জন্য চেষ্টা করব আমার সাধ্য অনুসারে। আর একটা প্রশ্ন কি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার 13 জন মতান্তরে 14 জন বিবি ছিল, এদের মধ্যে কেউ নবুয়াত দেখলো না। এই যে আপনি যে বললেন কেউ নবুয়াত দেখলো না, এটা আসলে ঠিক না। নবুয়াত তারা দেখছে। বিবিরা যে নবুয়াত দেখে নাই তা কিন্তু না। এই নবুয়াতটা ছিল পৃষ্ঠদেশে। কেউ কেউ বলছে টেমারের নাই, অর্থাৎ যারা তারা বিশ্বাস করে নাই তারা বলছে নবীজির পৃষ্ঠদেশে টেমার হয়েছে। কেউ কেউ বলছে কবুতরের ডিমের নাই ছিল, লোম দিয়ে আঁকড়ানো ছিল। কিন্তু প্রকৃত ইসলামের লোক যারা, তারা কখনোই কথা বলে না। এই মোহরে নবুয়াতের এমন একটা পাওয়ার ছিল, যে মোহরে নবুয়াতের মধ্যে চুম্বন করার সাথে সাথে আকাশের 14 পুরুষ জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি জবাব দেব, জবাব দেওয়ার আগে একটা গান আমার মনে পড়ে গেছে, একদম নতুন, আজ থেকে 5-7 দিন আগের লেখা, রাজবাড়ি থেকে গানটা লেখা। আমি সেই গানটা একটু আপনাদের মাঝে রাখি। হ্যালো চেক। ওই যে ওইটাই সাউন্ড দিয়ে দেন ভাই, ওইটাই সাউন্ড দিয়ে দেন। ওরে যার যেখানে প্রয়োজন অবশ্যই করবে গমন, যার যেখানে প্রয়োজন তাই তো বাবা। পৌঁছাবে যায়া তখন, বাধা দিলেও বাধা শুনবে না। না 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 গো, প্রয়োজন কারো বাধা মানে না। আহা বাজান, কথা সত্য। যার যে জায়গার মধ্যে প্রয়োজন, যতই বাধা আসুক কবু ফিরে না। আমার রশিদ বাবার মুখে একটা কথা শুনেছিলাম অনেক আগে, তখন আমি অনেক ছোট।
সে বলতে বলতে এক পর্যায়ে বলতেছে একটা সিগারেট মানুষ খায়। আমি দেখেছি রাত্রে 2টার সময় কারো যদি সিগারেটের বিড়ির নেশা ওটা যদি গাং সাঁতরায় যে উহারও যাওন লাগে তাও যাইবো। তা ওই সিগারেট আনার জন্য যাইব হ্যাঁ। কি অর্থাৎ ওর একটা প্রয়োজন। একটা সিগারেটের প্রতি যতটুকু একটা মানুষের নেশা তার অর্ধেক ভাগ নেশা যদি একজন মানুষের একজন গুরুর প্রতি হতো। আমার কাছে সিগারেট না থাকলে আমি পাগল হয়ে যাইতেছি, যে পান খায় পান না থাকলে পাগল হয়ে যাইতেছি, কিন্তু আমি আমার দীনবন্ধুর জন্য আমি কয়দিন পাগল হইলাম। যার যেখানে প্রয়োজন অবশ্যই করবে গমন, আর যেখানে প্রয়োজন অবশ্যই করবে গমন। আর যেখানে প্রয়োজন পৌঁছাবে যাইয়া তখন বাধা দিলেও বাধা শুনবে না। না 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 গো প্রয়োজন কারো বাধা মানে না। না 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 গো প্রয়োজন কারো বাধা মানে না। প্রয়োজন অবশ্যই করবে গমন, যার যেখানে প্রয়োজন অবশ্যই করবে গমন। বাধা দিলে বাধা শুনবে না। না, না, না গো প্রয়োজন কারো বাধা মানে না। না, না, না গো প্রয়োজন কারো বাধা মানে না। প্রয়োজন তার জীবনে এমন এক বিষয় পূরণ হওয়ার আগে কবু পিছু না তাকায়। ওরে পিছু না তাকাই, ওরে পিছু না তাকাই। প্রয়োজন তার জীবনে এমন এক বিষয় হেই! পূরণ হওয়ার আগে কবু পিছু না তাকায়। ওরে পিছু না তাকাই, ওরে পিছু না তাকাই। থাকে দৃষ্টি শক্তির সামনে তার ভালো মন্দের নাই বিচার। সত্যি সামনে তার ভালো মতে নাই বিচার। দৃষ্টি শক্তি সামনে তার ভালো মন্দের নাই বিচার। একটাই পরিকল্পনা। না 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 গো প্রয়োজন কারো বাধা মানে না। না 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 গো প্রয়োজন কারো বাধা মানে না। যার যেখানে প্রয়োজন অবশ্যই করবে গমন, যার যেখানে প্রয়োজন পৌঁছাবে যাইয়া তখন বাধা দিলে বাধা মানবে না। না, না, না গো, প্রয়োজন কারো বাধা মানে না। না, না গো, প্রয়োজন কারো বাধা মানে না। টার্গেট থাকিলে লক্ষ্যে পৌঁছানো যায়, আহা, কর্মগুণে ফল পাইবে নিশ্চয়। ওরে পাইবে নিশ্চয়, ওরে পাইবে নিশ্চয়। টার্গেট থাকিলে লক্ষ্যে পৌঁছানো যায়, হেই! টার্গেট থাকিলে লক্ষ্যে পৌঁছানো যায়, হেই, বাবা। কর্মগুণে ফল পাইবে নিশ্চয়। হারে পাইবে নিশ্চয়, ওরে পাইবে নিশ্চয়। ওরে মূলেতে করিলে ভুল হারাবে একুল সেকুল। ভুলে করিলে ভুল হারাবে একুল সেকুল। মূলেতে আরে রশিদ বাবা, মূলেতে করিলে ভুল হারাবে একুল সেকুল। বিফল হবে সব সাধনা। না 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 গো প্রয়োজন কারো বাধা মানে না। না 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 গো প্রয়োজন কারো বাধা মানে না। যার যেখানে প্রয়োজন পৌঁছাবে যাইয়া তখন, যার যেখানে প্রয়োজন অবশ্যই করবে গমন। বাধা দিলে বাধা মানবে না। না, না, না গো প্রয়োজন কারো বাধা মানবে না। না, না, না গো প্রয়োজন কারো বাধা মানবে না। আরে আশেক মাসেক লেনা দেনা ভাবের এক বিষয়। আশেক মাসেক লেনা দেনা ভাবের এক বিষয়। আশেক মাসেক লেনা দেনা ভাবের এক বিষয়। কাউরে ছাড়া কেউ বাঁচে না জালাল সরকার কয়। ওরে জালাল সরকার কয়, ওরে জালাল সরকার কয়। আশেক মাসেক লেনা দেনা ভাবের এক বিষয়। হেই! আশেক মাসেক লেনা দেনা ভাবের এক বিষয়। কাউরে ছাড়া কেউ বাঁচে না জালাল সরকার কয়। ওরে জালাল সরকার কয়, কথা জালাল সরকার কয়। আরে সূক্ষ্ম প্রেমের প্রেমিক যারা মইরাই অমর হইছে তারা। বইরাই অমর হইছে তারা। আরে সূক্ষ্ম প্রেম রশিদ বাবা জালাল বাবা। সূক্ষ্ম প্রেমের প্রেমিক যারা মইরাই অমর হইছে তারা। সূক্ষ্ম প্রেমের প্রেমিক যারা মইরাই অমর হইছে তারা। জানি না মরলে তো বাঁচা যায় না। না 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 গো প্রয়োজন কারো বাধা মানে না। না 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 গো প্রয়োজন কারো বাধা মানে না। যার যেখানে প্রয়োজন অবশ্যই করবে গমন, যার যেখানে প্রয়োজন অবশ্যই করবে গমন। বাধা দিলে বাধা মানবে না। না,
বাধা যাবে না। না গো প্রয়োজন কারো বাধা যাবে না। যার যেখানে প্রয়োজন অবশ্যই করবে গমন, যার যেখানে প্রয়োজন অবশ্যই করবে গমন। যার যেখানে প্রয়োজন পৌঁছাবে যাইয়া তখন বাধা দিলেও বাধা শুনবে না। না 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 গো প্রয়োজন কারো বাধা মানে না। না 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 গো প্রয়োজন কারো বাধা মানে না। না 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 গো প্রয়োজন কারো বাধা মানে না। না 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 গো প্রয়োজন কারো বাধা মানে না। যার যেখানে প্রয়োজন পৌঁছাবে যায় তখন বাধা দিলে বাধা শুনবে না, প্রয়োজন কারো বাধা মানে না। মানে না। প্রয়োজনটা জীবনে এমন এক বিষয়, পূরণ হওয়ার আগে কবু পিছু না টাকা তাকায়। প্রত্যেকটা মানুষের জীবনে টার্গেট থাকতে হবে। টার্গেট ছাড়া কখনো সামনে অগ্রসর হওয়া যাবে না। না। ছোটবেলা থেকেই টার্গেট থাকতে হয়, আমি বড় হয়ে লেখাপড়া করে আমি ডাক্তার হব, হ্যাঁ হ্যাঁ আমি লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হব, আমি লেখাপড়া করে আমি রাজনীতিবিদ হব, আমি লেখাপড়া করে চাকরি করব, আমি লেখাপড়া করে শিল্পী হব, আমি লেখাপড়া করে বড় আলেম হব, মাওলানা হব। এরকম প্রত্যেকটা মানুষের জীবনে টার্গেট থাকে। যার কোনো টার্গেট নাই তার কোনো সাধনা নাই। আইলাম আর গেলাম ববে, খাইলাম হইলাম কিছু বুঝলাম না। একদল মানুষ আছে তারা মসজিদে যায়, হ্যাঁ ঠিক মতো পাঞ্জেগানা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। আর এক দল আছে ওরা গুরু দরবারে যায়। একদল লোক আছে ওরা গুরু দরবারেও নাই, মসজিদ করেও নাই। আমার বাবা কইছে কবর হলে আমার সুধীর ভাই, আহ ও কত বড় বোকা, ও নিজে কি বুঝে না ও তাও বুঝে না। তাও বুঝে না। ও যে কি বুঝে না ও তাও বুঝে না। দুনিয়ায় আসলো, সারাটা জীবন শুধু আমার আমার করে গেল। নারী আমার, গাড়ি আমার, টাকা পয়সা সব আমার, আমার আমার করতে করতেই আমার ভব খেলা সাঙ্গ হয়ে গেল। আমি কার কখনো ভাবলাম না। তিনটা মেয়ে হয়েছে, একটা ছেলে হইলে ভালো হয়। তিনটা ছেলে হয়ে গেছে, একটা মেয়ে হইলে ভালো হয়। এই সারা জীবন খালি ভোলাভানের বোঝাইটাই নিয়ে গেল। দিন বেড়ে লাগবো টাকা, রাত্রিবেলা একটু রেস্ট নিয়ে আবার সকালবেলা টেকা। টেকা টেকা করতে করতে জীবনে এই দেহটার কখনো খোঁজ নিল না। ও সন্তান সন্তান করতে করতে, সংসার সংসার করতে করতে ওর বাবা মায়াটা শেষ হয়ে গেল, ওর মানব জীবনটা শেষ হয়ে গেল। ও নিজের জন্য কি করলো রে বাবা? মানুষ মুরিদ হয় কেন? মানুষ গুরু ধরে কেন? কেউ যদি মনে করে আমি মুরিদ হইলে একবারে ব্যস্ত চলে গেলাম, ওটা ছাতা হয় নাই। মুরিদ হওয়া, মুরিদ হওয়ার এক নম্বর কর্ম হলো আমার নিজেকে নিজে চিনতে হবে। না, তার আগেও কর্ম আছে, আমি নিজে কেমনে ভালো থাকতে পারি। কারণ যার দেহটা ভালো আছে তার সব ভালো আছে। যার দেহ ভালো নয় বাবা, তার দ্বারা গুরু ভজনও নাই, তার দ্বারা নামাজ রোজা কোনো কিছুই নাই, হ্যাঁ হ্যাঁ মা বাবার ভজনও নাই। যার দেহ ঠিক আছে, যার আছে দেহ ঠিক, তার আছে সব ঠিক। কবি কাজী নজরুল ইসলাম বলেছে, যৌবনে দাও রাষ্ট্রিকা, দেহে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার তার। এই যে দেশ স্বাধীন করলো, বুইরা মানুষে করছে নাকি না ছাত্ররা করছে? হ্যাঁ, ছাত্ররা করেছে। অর্থাৎ যৌবনে দেহটাকে রাষ্ট্রিকা দিতে হবে। এই যৌবন ফুরাইয়ে গেলে আর পাওয়া যাবে না। শেষ বেলায় কান্নাকাটি ছাড়া আর কোনো কিছু থাকে না রে বাবা। এই জন্য সময় থাকতে আমার দেহ ঘরের খবর নিতে হবে। সময় থাকতে আমার গুরু কর্ম করে দেহটাকে ভালো রাখতে হবে। আমার নিজেকে নিজে চিনতে হবে। সক্রেটিস বলেছেন ওদাই সেলফ, তুমি তোমাকে চিনো। হিন্দু শাস্ত্রে বলেছেন আত্মানং বিধি, তুমি তোমাকে চিনো। ইসলাম শাস্ত্রে বলেছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যিনি তার নফসকে চিনল সে স্বয়ং প্রভুকে
চিনল, যে নিজেকে চিনতে পারলো না, সে কখনো প্রভুকে পাইল না। ও বাবা, খারাপ। গাড়ির মধ্যে লেখা আছে নামাজ বেহেস্তের চাবি। কি বড় বড় গাড়ির পিছে লেখা না? আছে। বর্তমান অটো রিক্সার পাশেও লেখা থাকে নামাজ বেহেস্তের চাবি মা বাবার চরণ তলে। জান্নাত। খালি তো কষ্ট টেহা দেন, টেহা দেন, একটু জোরে কইস। হ, কামের নামে খবর নাই, হুদাই খালি কয় বেতন বাড়াও। বেতন দেন, হ্যাঁ, বেতন দেন। কাম করলে সে মূল্য পাবে, সাধনায় আক্কেল খাটাও, কামের নামে খবর নাই, হুদাই কয় বেতন বাড়াও। আরে বাড়াও। একই ক্লাসের ছাত্র সবাই বিসিএস ক্যাডার কয়জনে পায়, সিরিয়ালে পিছে বইরা সামনের কাতার কেমনে চাও। কামের নামে খবর নাই, হুদাই কয় বেতন বাড়াও। বেতন বাড়াও। কাম করলে সে হবে কাজী, কাজের মালিক যদি থাকে রাজি, আকাম কুকাম কইরা কোনো সমাজে বদনাম রটা। বুঝা কর্ম করো সবে, সরকার জ্বালালে কয় সফল হবে। আরিফ সরকার কাম না কইরা খালি ফাও গপ্প কইরা বেড়া। ফাও গপ্প করতে যাইয়ে আমি নিজেকেই হারিয়ে ফেলে দিলাম। আরে বাবা, কয় রাসূলের বিবির আর দেখলো না? দেখছে। মা খাদিজাতুল কুবরা দেখছিল না? দেখছিল। তার নবুয়ত দেখে তো তার ভালোবাসছে। তার মধ্যে নূর ছিল, দেখে পাগল হয়ে গেল। হাই হই রে, ইকে রে। দেখছে মাইশা সিদ্দিকা, দেখছে মিরাজে গেছে কার করতে, বিবি উম্মে হানি, সে দেখছে। কিন্তু সবাই দেখছে, অনেকেই মানছে, অনেকেই মানে না। আহারে বাবা, যখন বক্তবাড়ি যাই হাই হেরে পাও দোয়ে পানি খায়, আর বাড়িতে খাইবার দিয়ে ভক্তিটাই দিবার চায় না। হ্যাঁ, মাই খালি কয় আমি দেখে তোমার ভাত খাইলাম। আজকেও কইছে রে সোহাগ জালালি, তোর মাই আজকেও কইছে খালি আমি দেখে তোমার ভাত খাইলাম। আমাকে হ পাগল, আমি দেখে খালি তোরে রাখলাম রে, আমি দেখে তোরে রাখলাম। অর্থাৎ এর সাথে বড় কোনো শত্রু নাই, এর সাথে বড় কোনো বন্ধু নাই। যার নাম হলো লাইফ পার্টনার, সহধর্মিনী। যিনি ধর্মের সহায়তা করে তিনিই তো সহধর্মিনী। বউ আর স্ত্রী, দেহ আর সংসার নষ্ট করার মিস্ত্রি। ওদরদি জীবনে যে কর্মটাই করেন না কেউ, দুইজন একটু সমান হয়ে করেন। আপনার স্ত্রী, আপনি, আপনার সন্তান যখন গুরু দরবারে যাবেন, ওটা আপনার স্ত্রীও শিখবে, আপনার সন্তানও শিখবে। আপনি যদি আপনার গুরুকে ভক্তি দেন, আপনার সন্তানও দিবে। আপনি যদি আপনার মা বাবারে ভক্তি দেন, মা বাবারে খাইতে দেন, আপনার সন্তানও দিবে। আপনার স্ত্রী আপনার মারে দেখতে পারেন, অর্থাৎ শাশুড়িকে দেখতে পারে না। ওই মায়ের যদি কোনো মেয়ে থাকে, ও স্বামীর বাড়ি যায় শাশুড়ির লগে বইনা খাইতে পারবো না। এজন্য আগে নিজে ভালো হইতে হবে। নিজে ভালো, তার জগৎ ভালো। নিজে ভালো না, জগৎ ভালো না। দিয়ে যাহা পাওয়া যায় তার নাম দয়া, করে যাহা পাওয়া যায় তার নাম হলো কৃপা। কৃপা। দিলে পাওয়া যায়, না দিলে কখনো পাওয়া যায় না। তুমি তোমার শ্বশুর শাশুড়িরে বাদ দিলা না, আবার তুমি তোমার ছেলে বিয়ে করাই মালিকের কাছে কম, মালিক এমন বৌদি চাও, আমি তো বুঝনা খেয়ে পারো না। তুমি তো পারো নাই, তুমি পারবা। ধর্মটা কোথায়? যেখানে মানবতা সেখানে ধর্ম। যেখানে মানবতা নাই, যেখানে প্রেম নাই, যেখানে মহব্বত নাই, যেখানে ভালোবাসা নাই, সেখানে কখনো ধর্ম থাকতে পারে না। বিবিরা দেখছে, অনেকে বিশ্বাস করছে, অনেকে বিশ্বাস করে নাই। আবু জেহেল, আবুল আহাব, তারা নমরুদ, ফেরাউন, তারা তো নবীকে মানল না। যথাই আল্লাহর মুমিন বান্দা তার পাশেই বসায় আজাজিল।
আমার মাওলাই যারে ভালোবাসে, আমার আল্লাহ যারে ভালোবাসে, শত্রু পাঠাই কইরামি, যথায় আল্লাহর মমিন বান্দা তার পাশেই বসায় আজাদিল। আমার মাওলাই যারে ভালোবাসে, শত্রু পাঠাই কইরামি। রাত যদি না থাকতো দিনের কোনো মূল্য থাকতো বাবা? না। আল্লাহ প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্টি করছে, ভালো মন্দ, নারী পুরুষ পুরুষ, রাত্র দিন, আলো অন্ধকার, নারী পুরুষ, ছেলে মেয়ে, মা বাবা, মামা মামি, কাকা কাকি, খালা খালু, ফুফা ফুফা, সব জোড়ায় জোড়ায়। আসমান জমিন, আগুন পানি, মাটি বাতাস, সব জোড়ায় জোড়ায়। হ্যাঁ, তারাও আল্লাহর নূরে, তারাও নবীর নূরেই হইছে, কিন্তু তারা যদি না থাকতো, আবু জেহেল যদি না থাকতো, এই যে যারা হজ করার জন্য যায়, যারা হজ করার জন্য যায়, তারা যে পায়খানা করে কোন জায়গা? হ্যাঁ বাদশা, আল্লাহ মানুষের জবান খুলে দাও। আবু জেহেলের বাড়ি পায়খানা করে। আচ্ছা, মনে করেন আপনার পকেটে 5 লক্ষ টাকা আছে, আপনার পানি পিপাসায় জীবনটা চলে যাইতেছে, বাঁচতেছে না, আমার কাছে চাইলেন, আমি বললাম আমার 5 লাখ টাকা যদি দেন তাহলে আমি পানি দিব, আপনি দিবেন না? না কি করবেন? ওই টাকাটা বড় হলো না পানিটা বড় হইলো? পানিটা বড়। পানিটা খাওয়ার পরে তো মোটামুটি বাথরুমে চাপ দিয়ে ফেলাই দিছে, টাকা তো আরো 5 লাখ আছে, বাথরুম করবার দিমু না, টাকা 5 লাখ দিয়ে তাহলে দিমু, বাথরুম না করা বলে তো জীবনই বাঁচে না। টাকার চিন্তা করবো নাকি? না। আগে আমি বাঁচি, টাকা পয়সা থাকলে কামাই করা যাইব। আবু জেহেল যদি না থাকতো, ওই যারা হজ করবার যায় তারা পায়খানা করতো কোন জায়গায়? এটাও একটা প্রয়োজনে তারা আল্লাহ বানাইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ এই দুনিয়ার বুকে মুসা নবীর আমলে একজন ব্যক্তিকে এই দুনিয়ার বুকে দিল। আমাদের 2টা হাত আছে, 2টা পাও আছে, 2টা কান আছে, 2টা চক্ষু আছে, নাক আছে, মুখ আছে, টোটাল বডি দিয়ে আমি আর সরকার, তাই না? কিন্তু ওই মানুষটাকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, তার 2টা হাত নাই, তার 2টা পাও নাই, একটা খাইটার মতো করে দুনিয়ায় পাঠাইছে। ও একা খাইতেও পারে না, ও বাথরুমেও একা যাইতে পারে না, কোনো কাজও করতে পারে না। হাই হাই আমি করি কি? ও মুসা নবীর কাছে চলে গেল। মুসা নবীর কাছে যাইয়া মুসা নবীরে কয়, আপনি তো আল্লাহর নবী, আপনার কাছে আমার একটা প্রশ্ন, কি আপনি আপনার আল্লাহরে জিজ্ঞাসা করবেন, আল্লাহ প্রয়োজন ছাড়া কোনো কিছু বানায় না, কিন্তু আমার এই দুনিয়ার বুক আল্লাহ পাঠাইলো, আমারে কোন প্রয়োজনে আল্লাহ পাঠাইলো? মুসা নবী চলে গেছে আল্লাহর কাছে। আল্লাহরে যে জিজ্ঞাসা করতেছে, মালিক এরকম আমার কাছে একজন ব্যক্তি আসলো, তার 2টা হাত নাই, 2টা পাও নাই, আপনি তারে কিসের জন্য দুনিয়ায় পাঠাইছেন? আপনি যদি আমারে বলতেন, আমি যে ওই ব্যক্তিকে জবাবটা দিয়ে দিতাম। আমার আল্লাহ কয়, বেহেশত দোজকটা পাশাপাশি, ছোট বেহেশত দোজক পাশাপাশি। ওই দোজকের মধ্য থেকে একটা ছিদ্র থাকবে, জান্নাতের দিকে ওই দোজকে থেকে দোজকের আগুনের যে তাপ, এই তাপটা ওই জান্নাতের মধ্যে যাইতে থাকবে। অর্থাৎ জাহান্নামের মধ্যে জান্নাতের মধ্যে জান্নাত জাহান্নাম পাশাপাশি, কিন্তু ওই মাঝখানে যে দেওয়ালটা, ওখানে একটা ছিদ্র আছে, ওই ছিদ্র দ্বারা ওই জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে আগুনের তাপমাত্রা যাইতে থাকবে। আর ওই ছিদ্রটা নিবানের জন্য আমি ওই ব্যক্তিটাকে বানাইছি, আমি ওই ব্যক্তিটাকে দিয়া ওই জাহান্নামের ওই ছিদ্রটাকে ডুবাও, জুবাইয়া দেব। মুসা নবী কয়, হায় 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 হায়, এমনিতেই 2টা হাত নাই, 2টা পাও নাই, এত সুখী তবে একজন অবলা মানুষ,
তারপরে আল্লাহ তারে দোজকের একটা ছিদ্র তারে দিয়ে নিভাইব। আমি এই কথাটা তারে কেমনে যে বলি। মুসা নবীর নয়ন বাড়ি ঝরে, হাঁটতে হাঁটতে চলে গেছে, যায় দেখে লোকটা বসে আছে, শুয়ে আছে। যাওয়ার সাথে সাথে চোখের জল ছেড়ে দিয়ে বলে, আপনি তো আল্লাহর নবী মুসা, আপনার মুখটা বেজার কেন? আপনার আল্লাহ কি বলছে একটু বলেন না। মুসা নবী হাউমাউ করে কাঁদে আর বলে, ওরে আমি তোকে এই কথাটা কেমন করে বলি যে তোকে আল্লাহ বানাইছে দোজকের একটা ছিদ্র নিবানের জন্য, তবুও যে বলতে হবে। হাইরে নিয়তি। মুসা নবী বলে, বেশ তো দোজকের মাঝে একটা ছিদ্র থাকবে, ওই ছিদ্র দিয়া দোজক থেকে কিছু আগুনের তাপমাত্রা বেহেশতের দিকে যাইতে থাকবে, ওই ছিদ্রটা নিবানের জন্য আল্লাহ তোমাকে বানাইছে। ওই লোকটা চোখের জল ছেড়ে দিয়ে বলে, আলহামদুলিল্লাহ 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 মালিক, তবু তো আমার একটা প্রয়োজনে তুমি সৃষ্টি করেছো। ও মালিক, তবু তো আমি তোমার সৃষ্টি হইয়া একটা কাজের জন্য লাগলাম। আলহামদুলিল্লাহ। যে যতবার পারেন আমরা একটু পড়ানো করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে দুইটা হাত গজাই গেছে, দুইটা পাও গজাই গেছে। কি হয়ে গেল? আমার দুটি হাত হয়ে গেছে, দুটি পা হয়ে গেছে। মুসা নবী কয়, হায় হায়, এটা কেমন করে হলো? সাথে সাথে গাইবি ভাবে আমার আল্লাহ বলে দিল, এটা আলহামদুলিল্লাহ বলার বরকত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রয়োজন ছাড়া আমার আল্লাহ দুনিয়ায় কোনো কিছুই তৈরি করে নাই। আবু জেহেলকেও প্রয়োজনে, আবু লাহাবকেও প্রয়োজনে, নমরুদকেও প্রয়োজনে বানিয়েছে, সবাইকে প্রয়োজনে। প্রয়োজন ছাড়া আমার মালিক দুনিয়ার বুকে কোনো কিছুই তৈরি করে না। আমি চেষ্টা করলাম আমার সাধ্য অনুযায়ী আমি তার জবাব দেওয়ার জন্য। এবার আর একটা গান আমার নবুয়াত পালা হতে আমার ঝিটকা শরীফের মহান সুফি সাধক হযরত গওহার শাহ চিশতি নিজামী তার একটা কালাম বর্তমান শিল্পীরা গান গায়। এই আসতে, বর্তমানে অনেক সাধক আছে, অনেক লেখক আছে, তাদের 10টা গান না, তাদের 100 গান, আর মহাজনী গানের একটা গান, তবু এই গানটার ওজনটা ঢুকে পড়বে। তাই সেখানে দাঁড়িয়ে আমার এই মহাজনী কালামটা থাকবে। ওরে সেই ভেটটাই আকাশ বিনে, সেই ভেটটাই আকাশ বিনে এই জগতে কেউ জানে না। মহরে নবুয়া আমি করব বর্ণনা, হায় হায় মহরে নবুয়া আমি করব বর্ণনা। ওরে সেই ভেটটা আকাশ বিনে, সেই ভেটটা আকাশ বিনে এই জগতে কেউ জানে না। মহরে নবুয়া আমি করব বর্ণনা, হায় হায় মহরে নবুয়া আমি করব বর্ণনা। নবীর পৃষ্ঠে মোহর ছিল, মোহরে নবুয়া
যারে বলো নবীর পৃষ্ঠে মোহর ছিল বাবারে মোহরে নবুয়া যারে বলো সে কোন নবু বাতি ছিল আরে সে কোন নবু বাতি ছিল মিম হে মিম দাল যাই জানা সে কোন নবু বাতি ছিল সে কোন নবুয়াতি ছিল আরে সে কোন নবুয়াতি ছিল আরে সে কোন নবুয়াতি ছিল মিম হে মিম দাল যাই জানা মোহরে নবুয়াত আমি করব বর্ণনা হাই হাই মোহরে নবুয়াত আমি করব বর্ণনা নবী যখন নুরূপ ছিল বাবারে তখন নবুয়া সামনে ছিল নবী যখন বাবারে তখন নবুয়া সামনে ছিল সেই মোহরে নিজ রূপ দেখে সেই মোহরে নিজ রূপ দেখে আসে খোয়া হয় ফানা সেই মোহরে নিজ রূপ দেখে সেই মোহরে নিজ রূপ দেখে আরে সেই মোহরে নিজ রূপ দেখে আসে খোয়া হয় ফানা মোহরে নবুয়া আমি করব বর্ণনা হায় হায় মোহরে নবুয়া আমি করব বর্ণনা যে রূপ দেখে নবী আসে খোলো বাবারে সেই রূপ নবী দেখতে পেল যে রূপ দেখে নবী বাবারে সেই নূর নবী দেখতে পাইল মোহাম্মদ নাম প্রকাশ হইল মোহরে নবুয়া আমি করব বর্ণনা হায় হায় মোহরে নবুয়া আমি করব বর্ণনা হযরত গওহার বলে
ও মুসলমান আগে জানো নবীর সন্ধান বাউহার বলে ও মুসলমান বাবারে আগে জানো নবীর সন্ধান মোহরে নবুয়াত যেখানে মোহরে নবুয়াত যেখানে আরে মোহরে নবুয়াত যেখানে জ্ঞানী হইলে যাই জানা আরে মোহরে নবুয়াত যেখানে মোহরে নবুয়াত যেখানে আরে মোহরে নবুয়াত যেখানে জ্ঞানী হইলে যাই জানা মোহরে নবুয়াত আমি করব বর্ণনা হায় হায় মোহরে নবুয়াত আমি করব বর্ণনা ওরে সেই দেখতা আপনার দিনে সেই দেখতা আপনার দিনে এই জগতে কেউ জানে না মোহরে নবুয়াত আমি করব বর্ণনা বাবা মোহরে নবুয়াত আমি করব বর্ণনা যেইভাবে তে পালা দিল ধর্মরাজা সরে আমার সাইজি জালাল সরকার আমি এবার জিজ্ঞাসা করব তারে এমন একটা কথাই আমি জিজ্ঞাসা করব ভাই যেই কথাটা শুনলে সবার মাথা ঘুরে যায়